আজকে এই অপরাজিতা পেইন্টিংটা করব, তার জন্য আমি স্কেচ করে নিয়েছি। প্রথমে এই দুটো কালার ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ডটা করব। রং খোলার সাথে সাথেই রংটা লাফিয়ে আমার হাতের উপর পড়লো কেন বুঝলাম না। তো ওই রংটা দিয়েই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করা শুরু করলাম। গাঢ়, কোথাও হালকা, কোথাও মিডিয়াম ইয়েলো কালারটা ইউজ করেছি। মানে আমার ইচ্ছে মতো কালার দুটোকে ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার দেখানোর জন্য। তো গাছটি একটি বাঁশ বেয়ে উপরে উঠেছে। তো বাঁশটা আঁকার জন্য আমি ইয়েলো আকার এবং বার্নসিয়ানা কালারটা ইউজ করছি। তারপর বার্নসিয়ানা কালারটা দিয়ে বাঁশের মধ্যে যে ডিটেলস থাকে ওইটা দিয়ে নিচ্ছি, এবং এটা কালার করতে একটু রং বেঁচে গেছে। এটা আমি আবার টিউবে ভরে নিচ্ছি, কারণ আমার এক ফোঁটাও কালার ওয়েস্ট করতে মন চায় না। এখন পেইন্টিংটার মেইন ফোকাস অপরাজিতাতে রাখছি। এটার জন্য প্রথমে ব্লু কালারটা দিচ্ছি এবং এরপর হোয়াইট কালারটা, এবং সুন্দর করে দুটো ব্লেন্ড করে দিতে হবে। এবং মাঝে একটু ব্লু থাকে ওটা দিচ্ছি, এরপর ইয়েলো, এবং এটাকে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে। এবং আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করেছি। এরপর এই ফুলটার মতো আমি অফ ক্যামেরায় এই ফুলটাও করে নিলাম। আমাদের কিন্তু মেইন ডিটেল ফুলের কাজটা শেষ। এখন পেইন্টিংটা সবচেয়ে সহজ কাজ, লতা পাতা দেওয়া। তো এখন আমি স্যাপ গ্রিনটা ইউজ করছি লতাগুলো দেওয়ার জন্য, এবং পাতাগুলোর জন্য আমি কনস্ট্রাল গ্রিন কালারটা ইউজ করছি। এভাবে আমি কালারটা ইউজ করে সবগুলো পাতা দিয়ে নিচ্ছি। এখন স্যাপ গ্রিনটা দিয়ে পাতার মধ্যে একটু ডিটেলস করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে আমাদের অপরাজিতা পেইন্টিংটি কমপ্লিট হলো। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।